সারা বছর আমি অপেক্ষা করি এই একটা তরকারির জন্য। এই কথা বললে কিন্তু খুব একটা ভুল বলা হবে না। কারণ ফুলকপির জন্য। ফুলকপি দিয়ে সবকিছুই যদিও আমার একটু বেশি পছন্দের, তবে ফুলকপি আর রুই মাছের এই সাদামাটা তরকারিটা আমার একটু বেশি পছন্দ। বাসার সবার একটু বেশি আদরের হওয়াতে আমার বাসায় কিন্তু শীতকালে প্রধান খাদ্য এই ফুলকপি। বেশ ছোট থেকে শীতকালে কখনো আমাদের বাসায় ফুলকপি ফুরাতে দেখিনি। যদিও এই বাসায় আসার পরেও তার অন্যথা হয় না, যদিও এই বাসায় রান্নার প্রসেসিংটা একটু ডিফারেন্ট। কারণ আমার বাসার কেউই মাছ দিয়ে তরকারি রান্না খায় না, বাট আমার আবদার রাখার জন্য মাঝে মাঝেই কিন্তু এভাবে রান্নাও হয়। ঠিক যেমন সেদিন আমি আমার পছন্দের ফুলকপি রান্না ট্রাই করেছিলাম রুই মাছ দিয়ে। ফুলকপি আর রুই মাছের সহজ সাবলীল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ভিডিওতে তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি সেদিন কত স্ট্রাগল করে মাছ ভেজেছিলাম। আর এটাই কিন্তু অ্যাকচুয়াল ফুটেজ যে আমি ভাজা মাছ উল্টে খেতে পারি না, মানে অ্যাকচুয়ালি আমি মাছ ভাজতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায় ব্যাপারটাতে। এ নিয়ে তো আমি অনেক কষ্ট করে মাছ ভেজেছিলাম। তারপর একটা প্যান নিয়ে তাতে তেল দিয়ে একদম নর্মালি একটু পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা যেভাবে বেসিক রান্না হয় আর কি, যদিও খুব কম মশলাতে রান্না করেছিলাম। আর সেটার কারণ তো আমি অলরেডি বলেছি আমার কয়েকটা ভিডিওতে, আমার বাসাতে তেল মশলা একটু কম খাওয়া হয়। যদিও ফুলকপি দিয়ে এইভাবে রুই মাছ রান্না হয়তো সবারই অনেক পছন্দের, সবাই হয়তো পারেন, কিন্তু আমি আমার পছন্দের বিধায় আজকে শেয়ার করতে আসলাম। আমি জানি স্পেসিফিক ভাবে এটার রেসিপি দেখানোর কিছু নেই, তাও আর কি করার। এ নিয়ে তো মশলা দেওয়ার পরে একটু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম, তারপর দিয়েছিলাম বেশ কয়েকটা টমেটো কেটে। দেন টমেটোটা একটু সফট হলে এখানে অ্যাড করব অল্প একটু আলু আর ফুলকপি। আজকে যেভাবে রান্না করেছি এটা মূলত আমার আম্মুর রেসিপি, অর্থাৎ আমার আম্মু ছোট থেকে এভাবেই রান্না করতো। যদিও আমার আম্মু টমেটোটা ম্যাক্সিমাম টাইম শেষের দিকেই দেয়, কিন্তু আমি সেদিন ফার্স্টেই দিয়েছিলাম। আর আমার শাশুড়ি মায়ের মতে ফুলকপি রান্নার সময় বেশ সময় নিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। আমি যেহেতু রান্নার সেক্টরে একদমই নতুন, তাই আমি কিন্তু সবসময় আমার শাশুড়ি মা বা আমার মায়ের ইনস্ট্রাকশনেই রান্না করি। যেমন এই ফুলকপিটা আমি প্রায় 50 to 60% মতো সিদ্ধই করে ফেলেছিলাম কষিয়ে নিতে নিতে। তারপর এতে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি, কারণ ফুলকপি যাতে একদম বেশি সিদ্ধ হয়ে না যায়। তারপর পানি একটু ফুটে আসলে এতে অ্যাড করেছি একে একে ভাজা মাছগুলো একটু ঝোল থাকতে থাকতেই দেওয়া ভালো, কারণ তাহলে মাছের যে ব্যাপারটা এটা তরকারির মধ্যে যায়। আমার আম্মুকে দেখতাম মাছ আগে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তাতে ফুলকপি অ্যাড করতো। ওই ব্যাপারটাও কিন্তু বেশ মজার। কিন্তু আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, যেহেতু তরকারিতে মাছের স্মেল খুব একটা পছন্দ করে না, তাই আমি মাছটা ভেজে নিয়ে লাস্টে অ্যাড করেছি। বাট এতেও কিন্তু টেস্টের খুব একটা হেরফের হয়নি। জাস্ট নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর তারপর এরকম শীতের দুপুরে উপভোগ করেছিলাম এরকম সুন্দর একটা লাঞ্চ। এন্ড ট্রাস্ট মি, সেদিন আমি নিজে এভাবে রান্না করেছিলাম প্রথমবার। এত মজা হবে বুঝতে পারিনি। একটা কথা মানতেই হবে, আম্মুর হাতের স্বাদ কখনো আমার হাতে আসা সম্ভব নয়। ছোট থেকে আমি যে টেস্ট পেয়ে বড় হয়েছি তা কিন্তু আমি সেদিন আমার রান্নায় পাইনি। মায়েদের আসলেই কোনো তুলনা হয় না। আর আমি জানি আমার মতো প্রত্যেকটা আপুরাই বিয়ের পরে মায়ের হাতের রান্না মিস করে। রান্নাতে খুব বেশি মশলা বা তেল না দিয়েও কত সহজ সাবলীল ভাবে রান্না মজা করা যায় তা হয়তো মায়েরাই জানে। মায়েদের হাতের জাদু আর কিছুতেই পাওয়া সম্ভব নয়।